আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ফিএমএ ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে কয়েকটা ম্যাথমেটিক্স লিখে রাখছি এবং এই ম্যাথমেটিক্সগুলো সব একই ক্যাটাগরির। আমরা একটু পড়ে দেব, এর সলিউশন শুরু করব। ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক 7,2 ও এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে 3, 5 এবং 7-1 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আমরা একটু দ্বিতীয় অঙ্কটা দেখে নিই। একটা ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দু 7,3 ও 4,2। এই কৌণিক বিন্দু বলতেও আসলে ওই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বোঝানো হচ্ছে। এর ভর কেন্দ্র 1-1 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, বা তৃতীয় কৌণিক বিন্দুর স্থানাঙ্ক কত, একই কথা হতে পারে। একটা ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু 2,7 ও 6,1 এবং এর ভর কেন্দ্র 6,4 হলে অপর শীর্ষবিন্দুর কত? অতএব অপর শীর্ষবিন্দু। তাহলে এইখানে আমাদের যে তিনটা প্রশ্ন আছে, তিনটা একই ক্যাটাগরির অঙ্ক এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ সম্পর্কে বলা হয়েছে যার ভর কেন্দ্র দেওয়া আছে প্রত্যেকটারই। হয়তো ভাষাগুলো একটু এলোমেলো থাকতে পারে, কোনোটা শীর্ষবিন্দু আগে দেওয়া আছে, ভর কেন্দ্র পরে দেওয়া আছে, এভাবে থাকতে পারে, এগুলো কোনো ব্যাপার না। তো এখানে আমাদের মেইন বিষয় হলো একটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা শীর্ষবিন্দু এবং একটা ভর কেন্দ্রটা দেওয়া আছে, দুইটা শীর্ষবিন্দু এবং ত্রিভুজের ভর কেন্দ্রটা দেওয়া আছে, আমাদের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। আমরা এর ভিতর থেকে একটা অঙ্ক সলিউশন করার চেষ্টা করব এবং এখানে আমরা চেষ্টা করব চিত্র না এঁকেই সলিউশন করার জন্য। তো আমি একটু 3 নাম্বার অঙ্কটা সলিউশন করার চেষ্টা করতেছি। নাম্বার 3, ধরি ত্রিভুজ এ বি সি এ যে দুইটা শীর্ষ দিয়ে আছে সেটাকে আমি এ বি ধরে নিচ্ছি। এ 2,7, বি 6,1 এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা যে কোনো একটা কিছু ধরে নেব, আলফা, বেটা ধরে নিলাম এবং এদের ভর কেন্দ্র দেওয়া আছে এবং ভর কেন্দ্র জি ধরে নিলাম আমরা ভর কেন্দ্রকে 6,4। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো আমরা আগে লিখে নিলাম। তো ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা জানি, অলরেডি আমাদের এর উপর একটা থিওরেম ক্লাস আছে, তোমরা অবশ্যই দেখে আসবে ক্লাসটা। তো আমরা ভর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে জানি যে কোন ত্রিভুজের ভর কেন্দ্র হলো তার শীর্ষবিন্দুগুলোর ভুজগুলোর যোগফল বাই 3, কোটিগুলোর যোগফল বাই 3। তাহলে আমরা লিখতে পারি, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র 2 + 6 + আলফা, 2 + 6 + আলফা বাই 3, আর এখানে হচ্ছে 7 + 1 + বেটা বাই 3। সো ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে 8 + আলফা বাই 3, 8 + বেটা বাই 3। এটা আমাদের ভর কেন্দ্র, কিন্তু ভর কেন্দ্রটা আমাদের আসলে দেয়া ছিল। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 8 + আলফা বাই 3 = 6 ও 8 + বেটা বাই 3 = 4। So alpha = 18 - 8, alpha হয়ে যাচ্ছে 10, beta = 12 - 8, so finally beta হয়ে যাচ্ছে 4। তাহলে আমাদের তৃতীয় শীর্ষবিন্দু আলফা, বেটা যেটার মান আসছে 10,4, তাহলে সি 10,4। এটা হচ্ছে আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার নিয়ম।